নমস্কার, জয় ভগবান। আপনাদের সকলকে আজকে আধ্যাত্মিক আলোচনায় স্বাগত জানাই। আশা করছি আমার আওয়াজ শোনা যাচ্ছে। যদি শোনা না যায় কাইন্ডলি আমাকে একটু জানাবেন। আমরা বিবেক চূড়ামণি থেকে আলোচনা করছিলাম, তার সেখানেই গতদিন যে অবধি আলোচনা করেছি তারপরের থেকে আমরা আজকে চর্চাটা করব। আমরা সকলেই একটা খুব সাধারণ ব্যাপারে অবগত যে আমাদের মধ্যে একটা জিনিস থাকে সবসময়, পাপ পুণ্যের যে কনসেপশন। আমরা যেটা আমাদের মনে হয় যে আধ্যাত্মিক জগতে আমরা যখন চলাফেরা করি সেখানে যদি কোনো ভুল হয়ে যায় বা আমাদের ভেতরে আসে যে এটা আমি ঠিক করলাম কিনা, বা যখন আমি কোনো ঠিক কাজও করি তখন সেটার ভেতরে আসে যে আমি একটা ভালো কাজ করেছি, এটা পুণ্যের ব্যাপার। তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই পথে চলতে চলতে আমাদেরকে যখন আমরা গভীরে যাব তখন কিন্তু আমরা এটা বোধ করব যে আমরা যে চর্চা করছি তাকে জানার, ঈশ্বরকে জানার, আত্মাকে জানার বা ব্রহ্মকে জানার, তার সাথে কিন্তু এই পাপ পুণ্যের কোনো কিন্তু কানেকশন নেই। আমরা যেটা মনে হয় আমাদের যে এই পথে চলতে চলতে আমাদের আমরা ভুল করে নিচ্ছি, কিন্তু সত্য কথা হচ্ছে এটাই যে আমার দেহ বা মন, আমার সংস্কার অনুসারে আমরা চলতে থাকি, আমরা ভুলও করি, কিন্তু সেটা কিন্তু যখন আমি গভীরে যাব তখন দেখব যে আমার মন সেটা ভুল করছে এবং তাকে আমরা রেকটিফাই করার চেষ্টা করি। কিন্তু যখন আমি সত্যটা জানতে পারি তখন কিন্তু আমি ভীষণভাবেই বোধ করতে পারি যে এর সাথে এই পাপ পুণ্যের কোনো কিছুরই কিন্তু কোনো কানেকশন নেই। যা আমার সাথে এখানে ফেসবুকে যিনি আছেন, আমি তাকে একটু শুধু জানতে চাই যে আমার কথা কি শোনা যাচ্ছে? আমাকে যদি কাইন্ডলি একটু বলেন তাহলে খুব ভালো হয়। আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? না না, গুগল মিটে নয়, ফেসবুকে আমার কথা। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, তো আমরা আলোচনাটা এগিয়ে নিয়ে যাই। তো এখানে আজকে আমরা যেটা চর্চা করব সেখানে খুব সুন্দরভাবে বলেছেন। আমরা আগের দিনও যেটা চর্চা করছিলাম যে আমাদের সমস্ত কিছুর সাথেই কিন্তু আমরা যাই করি না কেন, বহির্জগতের সমস্ত কিছুর সাথেই কিন্তু আমরা দেখেছি যে সবটাই নির্লিপ্ত। আমি যাকে নিজেকে যখন আমি ইঙ্গিত দেখাই যে আমি এই দেহটা, কিন্তু সত্য কথা হচ্ছে যে ধন্যবাদ চন্দা, সত্য কথা এটাই হচ্ছে যে আমি এই দেহটা সত্য নয়। তো সুতরাং আমি যখন নিজেকে নিজের অস্তিত্ব, আমি কে, আমি যখন নিজের অস্তিত্ব জানতে পারি, আমি সেই ব্রহ্ম, আমি সেই আত্মা, তখন কিন্তু এগুলোর সাথে জগতের কোনো কিছুরই কোনো কানেকশান থাকে না। তাই এখানে খুব সুন্দরভাবে একটা উদাহরণস্বরূপ বলেছেন যে কোনো পুরুষের ছায়া উষ্ণ বা শীতল, প্রিয় বা অপ্রিয় বস্তুর উপর পতিত হইলেও সেই পুরুষ ওই সকল বস্তুর দ্বারা কখনো স্পৃষ্ট হন না। বলছে যে আমরা যদি কোনো মানে ঠান্ডা হোক গরম হোক যেই অবস্থার মধ্যেই আমরা থাকি না কেন, আমরা কিন্তু যখন আমি সে বোধ করছি আমি সেই আত্মা, তখন কিন্তু এই ঠান্ডা গরম
কোনো অবস্থায় আমাকে কিন্তু ছুঁতে পারে না। আমি আগেও একবার বলেছিলাম যে আমি আমার গুরুদেবকেও দেখেছিলাম, যখন তিনি সমাধিস্থ থাকতেন তখন আমাদের যেটা মনে হয় যে যখন কারেন্ট থাকে না, গরম লাগে, বা আমরা নানা ওয়েদারের মধ্যে দিয়ে আমরা যাই, তো আমরা সেটা ফিল করতে পারি। কে ফিল করে? আমার এই দেহটা। এবং আমি তার জন্যে আমার মানে আমি কখন আমার ভালো লাগা মন্দ লাগা তার সাথে যুক্ত হয়ে থাকে। কিন্তু বলা হচ্ছে যে আমি ভগবানকে দেখেছি যখন তিনি সমাধিস্থ হতেন তখন কারেন্ট যা কি মানে কি বাইরের যাই সিচুয়েশন থাকুক না কেন, সেটাতে কিন্তু ভগবান তার সাথে যুক্ত কখনোই থাকতেন না। তাকে আমি কখনোই দেখতাম না যে সেটা তার সাথে কোনো তার মানে তার মধ্যে কোনো সেটাতে ফারাক আসে। তো এটাই হচ্ছে যে এই আমরা যখন আমি এই বোধটা করব তখন কিন্তু আমি যেরকম অবস্থার মধ্যেই থাকি না কেন সেগুলো কিন্তু আমার সাথে যুক্ত হতে আমাকে ছুঁতে পারে না। তাই জন্যে এই যে মানে আসল জিনিস হচ্ছে আমি আমার মনটা ঈশ্বরে যখন দিয়ে থাকি তখন কিন্তু আমার আর জগতের কোনো কিছুই আমাকে টাচ করতে পারে না। সেটা হচ্ছে আসল ব্যাপার। আমার মন কিভাবে আছে যে ঈশ্বর চিন্তা করতে করতে আমি এমনভাবে তার মধ্যে মগ্ন হয়ে থাকবো, জগতের যে কোনো অবস্থায় কোনোটাই আমাকে ছুঁতে পারবে না। তাই এখানে বলছেন যে পাপপূর্ণ অনুভূতি চিদাভাস জীবের হইয়া থাকে, চিদাত্মাকে সে সকল স্পর্শ করে না। যেমন ধরুন একটা এই যে আমরা যখন সিনেমা হলে যাই, এখন তো অতটাও কেউ সিনেমা হলে যায় না, তো সিনেমা হলে যে সিনেমা দেখানো হয়, এই যে পর্দার ওপরে যে প্রজেকশনটা হচ্ছে, তো প্রতি মুহূর্তে আমরা যখন ওই পর্দাটা অফ হয়ে যখন সিনেমা শেষ হয়ে যাচ্ছে, আমরা একদম লাস্ট অবধি যদি থাকি তো দেখব কি সে পর্দাটা কিন্তু একটা সাদা পর্দা, তার সাথে কিন্তু এই যে প্রজেকশনটা হয়েছে সেটার কোনো কন্ট্যাক্ট ছিল না। কিন্তু যতক্ষণ আমি সিনেমাটা দেখছিলাম ততক্ষণ কিন্তু আমার কাছে এই প্রত্যেকটা ঘটনা ভীষণভাবে সত্য এবং আমি তার সাথে ভীষণভাবে যুক্ত হয়ে যেতাম। এবং আমার তাদের সুখ দুঃখের সাথে কিন্তু আমার সুখ দুঃখ জড়ে যায়। যে কি মানে যখন আমি দেখি ওখানে কোনো একটা দুঃখের ঘটনা হচ্ছে আমার চোখ দিয়েও জল পড়ছে, যখন আমি দেখছি ওখানে একটা আনন্দের ব্যাপার হচ্ছে, হাসির কোনো কিছু হচ্ছে, আমিও হেসে উঠছি। তো ওই যে পর্দাটার মধ্যে যখন এই ঘটনাগুলো একটার পর একটা দুঃখ, আনন্দ, লড়াই, যা কিছু হোক, যে কোনো ইমোশনস হোক, পরপর যে ঘটনাগুলো হতে থাকে, আমি কিন্তু দেখতে পাই যে আমার একবারের জন্যেও মনে হয় না যে ওই ঘটনাগুলো আমার থেকে আলাদা। আমার মন তার সাথে এমনভাবেই যুক্ত হয়ে যায় যে আমি তখন ভীষণভাবেই মানে তার ওই আলাদা যে ঘটনা এবং পর্দা, এই দুটো যে আলাদা, পর্দার উপরে যে ঘটনাগুলো প্রজেকশন হচ্ছে, এটা কিন্তু আমার মনে একদমই আসে না। আমরা যখন টোটাল সিনেমাটা শেষ হয়ে যায়, আমি যখন ঘরে ফিরি, ঘরে ফেরার আগে যখন একদম লাস্ট অবধি যদি থাকি, সব অফ হয়ে যায়, তখন কিন্তু আমি দেখি যে ওটা একটা সাদা পর্দার ওপরে প্রজেকশন ছিল। তো এখানেও কিন্তু সেই একই কথা বলছে যে আমাদের এই পাপ পুণ্য, এই কোনো আমি একটা কোনো ভুল কাজ করলাম, মানুষের এটা হয়, এই আগের দিন আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম হিন্দিতে, যে মানুষ বলে যে আমার ভেতরেই তো সেই ঈশ্বর আছে, তাহলে তার দ্বারা কি করে এই অন্যায় কাজ হচ্ছে, এই পাপ পুণ্য, এই ভুল, এটা এই সবের মধ্যে কি করে সে যুক্ত হয়ে যাচ্ছে। বলছে সে এটার মধ্যে কখনোই যুক্ত নয়, কিন্তু আমার যেহেতু আমার যে সংস্কার রয়েছে, আমার সংস্কার আমাকে এই বিপথে চালিত করে। আমার ভেতর থেকে আমাকে প্রতি মুহূর্তে সুবুদ্ধি দেওয়া হয় যে তুমি এই কাজটা করো, তুমি এভাবে চলো,
তুমি এভাবে চললে তোমার এটা ঠিক হবে, কিন্তু আমার ভেতরের যে সংস্কার, আমি সেই সংস্কার থেকে বেরিয়ে আসতে পারি না, কারণ আমি মানে আমার মন ওভাবেই চালিত হচ্ছে, আমার মধ্যে সেই এই ব্যাপারগুলোই পুড়ে আছে, আমি এভাবেই রয়েছি। সুতরাং আমাদের ভেতরের যে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে গেলে, এই সংস্কার নাশ করতে গেলে কিন্তু অনেক বেশি আধ্যাত্মিক চর্চা করতে হবে। না হলে আমার মনের মধ্যে কিন্তু আমরা প্রথম থেকে যা করে এসেছি, শুধু এই জন্মের নয়, আমি আগের অনেক জন্মের যে আমাদের সংস্কারগুলো রয়ে গেছে, সেগুলো কিন্তু আমার মনের উপর এফেক্ট করে, এবং আমি ব্রহ্ম হই না কেন, আমি সেই ব্রহ্ম, আমি এটা প্রতি মুহূর্তে আমি যেহেতু বোধ করতে পারছি না, আমার ভেতরে কিন্তু আমার সংস্কার আমাকে প্রতি মুহূর্তে চালিত করছে। আমার মন কখন এটা চায়, কখন ওটা চায়, আমি এক একটা দিকে আমার মন ছুটতে থাকে। তাই জন্যে এখানে বলছে যে এটা পাপ পুণ্যের সাথে, ওই যে একটা সিনেমা হলে যখন ওই সিনেমাতে যে একজন একজনকে খুন করলো, সেটার সাথে কিন্তু পর্দাটার কোনো সম্পর্ক নেই, ওই রক্তটা কিন্তু পর্দার মধ্যে লেগে নেই। তো অটোমেটিক্যালি আমার দ্বারা যে বাজে কাজ হচ্ছে, সেইটার সাথে কিন্তু আমি যে সেই আত্মা, তার সাথে কানেকশন নেই। আমি যদি বোধ করতাম আমি সেই আত্মা, তাহলে কিন্তু আমি কাউকে খুন করা তো দূরের থাক, আমি কাউকে কোনো বাজে কথাও বলতে পারতাম না। কেন বলতে পারতাম না? কারণ আমি যখন বোধ করছি আমি সেই আত্মা, তখন তো আমি এটাও বোধ করছি যে এক আত্মা ব্যতীত দ্বিতীয় কিছু নেই। তো যখন দ্বিতীয় কেউ নেই, তাহলে কে কাকে বাজে কথা বলবে, কে কাকে খুন করবে? আমার ভেতরে হিংসা জেগে ওঠে, আমার ভেতরে লোভ জেগে ওঠে এক একটা ব্যক্তি বা বস্তুর প্রতি এই মনোভাব হয়। তো দ্বিতীয় যদি কোনো ব্যক্তি বা বস্তু নাই থাকে, তাহলে কার ওপরে আমি রাগ করব, কার ওপরে আমি হিংসা করব? তো তাই জন্য বলছে, যখন আমি এই বোধ করছি যে চিদাত্মাকে সকল স্পর্শ করে না, বলছে আমি যখন সেই আত্মা, আমি ওই পর্দাটা এক পর্দাই রইল, আর ওই আলাদা করে প্রজেকশনের আর কোনো ব্যাপার যখন থাকছে না, তখন কিন্তু কে কাকে ফিল করবে, কে কাকে মারবে, কে কাকে বাজে কথা বলবে। তাই বলছে যে যদি সত্যি তুমি অনুভব করো তুমি সেই, তখন তোমার দ্বারা কোনো অন্যায় কোনো কিছু হবে না। এটা আত্মা সেই ন্যায় অন্যায়ের পারে। কিন্তু যতক্ষণ আমার পুণ্যের কথা আমি কেন ভাবি, যে আমি যদি পুণ্য লাভ করি তাহলে আমার তার ফল ভালো হবে, তার কর্মফল ভালো হবে, তাই আমি পুণ্য করার জন্য এই কুম্ভতে আমরা গঙ্গা স্নান করে এলাম। তো গঙ্গা স্নান তো করলাম, কিন্তু ওখানে আবার এরকম ঘটনাও হয়েছে যে কোনো তার ছেলে তার মাকে ওখানে গিয়ে ফেলে রেখে চলে এসেছে, তো সেও তো গঙ্গা স্নান করেছে। তো গঙ্গা স্নান করলে যদি পুণ্যই হতো, তাহলে তার মনের মধ্যে এই বাজে চিন্তাটা কেন এলো? আর এত কোটি কোটি মানুষ গঙ্গায় স্নান করেছে, এত পবিত্র সেই সুন্দর যোগে, সেই সেই বিশেষ দিনে গিয়ে তারা গঙ্গায় স্নান করেছে, তারপরে তারা কি কোনো অন্যায় করেনি, কোনো ভুল কাজ করেনি? তার মধ্যে কি অন্য কারুর সম্বন্ধে কোনো বাজে ভাবনা আসেনি? কারুর কোনো ক্ষতি করে দেওয়ার কোনো ভাবনা আসেনি? দেখো, সত্য কথা হচ্ছে, তোমার ভেতরে যদি এই বাজে চিন্তা থাকে, বাজে ভাবনা থাকে, আমাদের বাজে চিন্তা বাজে ভাবনা এত মানে ক্ষতিকারক, মনকে এত বিষিয়ে দেয়। আমি কিছু কিছু জায়গায় দেখেছি যে ধরো একটা মানুষ কারুর বাড়িতে হয়তো 1 ঘন্টার জন্য এলো,
কিন্তু তার মধ্যে যেহেতু তার এই সংস্কার, সে মানে সারাক্ষণ ধরে এই ব্যাক বিচিং করে, সারাক্ষণ ধরে পরনিন্দা পরচর্চা করে যাচ্ছে, তার যেহেতু এই স্বভাব, ওই 1 ঘন্টার মধ্যে সে যদি একটা মন্দিরেও যায়, সেই মন্দিরে গিয়েও কিন্তু সে সেখানে কোনো না কোনো খুঁত দেখতে পাবেই পাবে। সে কিন্তু ওই বিগ্রহ দেখবে না, সে কিন্তু সেখানে ভালো কোনো কিছু দেখবে না, কোনো ভালো কর্ম হচ্ছে, মানুষের সাহায্য করা হচ্ছে, এই কোনো কিছু সে দেখবে না। যেহেতু তার সংস্কারে সেটা রয়েছে, সে কিন্তু ওই মন্দিরের মধ্যে গিয়েও বা কিছু একটা খুঁত বার করে আসবে। এই জন্যে বলছে যে আমার এই সংস্কার যতক্ষণ নাশ না হচ্ছে, ততক্ষণ আমি আত্মা, আমি ব্রহ্ম, এটা হাজার আমি বলি না কেন, আমি আওড়াই না কেন, আমি কিন্তু এটা মানে বোধ করতে পারবো না, আমার দ্বারা কিন্তু ভালো কোনো কর্ম হবে না কেন, আমি হাজার আমি সেই আত্মা বা ব্রহ্ম হই না কেন, কিন্তু আমার ভেতরে যে সংস্কারগুলো আমাকে প্রতি মুহূর্তে যে চালিত করছে, আমাকে এই মানে ভালো কাজ করতে সাহায্য করবে না। তো সেখানে বলছে গৃহের দোষগুণ যেমন সেই গৃহের প্রকাশক প্রদীপকে স্পর্শ করে না, তেমন দৃষ্ট বস্তুসমূহের দোষগুণ সেই সকল বস্তু হইতে ভিন্ন অবিকারী উদাসীন দ্রষ্টাকে স্পর্শ করতে পারে না। বলছে যে তুমি যেমন ভাবে এই যে প্রকাশক, তাকে সেই যে যা প্রকাশ করছে তিনি, সেটা কখনোই তাকে ছুঁতে পারে না। প্রকাশক সবসময় নির্লিপ্ত, তার কাজ হচ্ছে প্রকাশ করা। যেমন ধরে যে সূর্য সবাইকে প্রকাশ করে, তার মধ্যে কিন্তু কোনো পার্সিয়ালিটি নেই, সে ছোট বড়। বলছে যে কি ভগবান খুব সুন্দর একটা উদাহরণ দিতেন, বলছে যে এই গাছগুলো, যেই গাছটা মানে প্রত্যেকটা গাছের মধ্যে তো সেই শক্তি রয়েছে, সে নিজের সেই শক্তি দ্বারা সে নিজের মতো করে সে বড় হচ্ছে। যে যত বড় হচ্ছে সে কিন্তু তত সূর্যের আলো বেশি পাচ্ছে। সূর্যের কিছু করার নেই, যে যত ওই কারুর আড়ালে আছে, ঢেকে রয়েছে, সেখানে কিন্তু সে কম আলো পাবে, কারণ সে কারুর আড়ালে আছে, কারুর ছায়ায় আছে, কারুর নিচে আছে। এখানে তার সূর্যের কিছু করার নেই, সূর্য তো প্রকাশ করছে, সব কিছুকে আলো দিচ্ছে, সে বেছে বেছে দিচ্ছে না যে আমি এই জায়গাটায় আলো দেব না কি আমি একে আলো দেব। এই জন্য বলছে না যে কৃপা বাতাস বইছে আমাদেরকে, আমার ভেতরের যে সংস্কার, আমার ভেতরের যে শক্তি, সেটা যদি আমি বাড়িয়ে নিই, আমি তার শক্তি আরো বেশি, তাকে আমি আরো গভীরভাবে বোধ করতে পারবো। আমাকে আমার মধ্যে দেওয়া আছে, আমাকে সেটাকে বাড়াতে হবে। তো সেই সেই যে প্রকাশ করছে তার সাথে কিন্তু কোনো কানেকশন নেই, তার কাজ হচ্ছে প্রকাশ করা, তিনি আলো দিয়ে যাচ্ছেন। আমরা এবার কতটা নিতে পারছি সেটা তো আমার ওপরে নির্ভর করছে, আমি আমার নিজেকে কতটা সমর্পণ করতে পারছি, কতটা দিতে পারছি, এটা আমার ওপরে নির্ভর করছে। আমি যদি সারাদিন ধরে নানা কর্মের মধ্যে ব্যস্ত থাকি, আমি যদি সারাদিন ধরে অন্য কোনো বিষয় নিয়ে ভাবতে থাকি, অটোমেটিক্যালি আমার ভেতরে আমি তার সাথে তাকে বোধ আমি কম করব। এটা ভীষণ প্র্যাকটিক্যাল, দিস ইজ সায়েন্স। এখানে কারুর কিছু করার নেই, এখানে কেউ পার্সিয়ালিটি করে না। আমি তো নিজেই অন্য বিষয় নিয়ে আছি, আমি তাকে নিয়ে ভাবছি না। আমি যেহেতু তাকে নিয়ে ভাবছি না, সুতরাং আমি তাকে বোধ করব কি করে? যে তাকে যত বেশি ভাববে তাকে নিয়ে, সে তত বেশি তাকে বোধ করবে। তাই এখানে বলছে যে এই যে সূর্যের উদাহরণ এখানে বলছে যে সূর্য যেমন জগতে অনুষ্ঠিত সকল কর্মের সাক্ষী মাত্র রূপ বিরাজমান থাকেন, সে সকল কর্মের দ্বারা লিপ্ত হন না। সূর্যের আলোয় তো কত কাজ হচ্ছে, কিন্তু তিনি কোনো কর্মের দ্বারা লিপ্ত নন। কর্ম হচ্ছে, কিন্তু তিনি কারুর সাথে যুক্ত নন। তাই বলছে আমাদের কাজ যে আমি যাই করি না কেন, আমি আসলে আমি নিজেকে যেন বোধ করতে পারি,
আমি যেন অন্তর্মুখী হতে পারি। যেই কাজ করি না কেন আমার যেন এটা সবসময় মনে থাকে যে এই কাজটা করছি শেষ করার জন্যে, কাজটা আমার চিরদিনের কাজ নয়, সারাক্ষণ করতেই থাকবো এটা আমার কাজ নয়। আমি করছি ঠিকই, কিন্তু এর সাথে আমি যুক্ত নই, আমি আত্মা, আমি ব্রহ্ম। এটা মনে করার ব্যাপার নয়, এটা বোধ করার ব্যাপার। তুমি মানে এটা আমাদের ভেতরে আসতেই পারে যে আমি কি করে নিজেকে মনে করাবো যে আমি সেই আত্মা, আমি সেই ব্রহ্ম। বলছে যে না, তুমি তুমি কি আলাদা করে নিজেকে মনে করাও যে তোমার নাম এই, যে তুমি আবার নিজেকে মনে করাবে যে তুমি আত্মা বা তুমি ব্রহ্ম? তুমি তো প্রতি মুহূর্তে জানো যে আমার নাম এই। আমি আবার এটা কি সবসময় মুখস্থ করে থাকি যে আমার নাম এটা? আমি তো মুখস্থ করি না। ঠিক তেমনি আমি যা, তা আমি সবসময় জানি। আমি আবার নিজেকে মনে করাবো কি? এই জায়গাটায় আমি যখন পৌঁছাবো তখন আমি যাই করি না কেন আমার ভেতরে কিন্তু এই অ্যাওয়ারনেসটা থাকবে যে আমি আত্মা, আমি ব্রহ্ম। আমার মনে ওই বাজে চিন্তা বা বাজে কোনো কর্ম যা অন্যের অহিত করে, আমার ভেতরে এই ভাবনা চিন্তাগুলো আসবেই না। তাই এখানে বলছেন যে অগ্নি যেমন অপবিত্র পবিত্র নির্বিশেষে সকল বস্তুকে দগ্ধ করিয়া নির্বিকার থাকেন। বলছে আগুনে, ভগবান বলতেন যে এই যখন কেউ মদ জাল দিচ্ছে সেওটাও আগুনে হচ্ছে, আবার কেউ দুধ জাল দিচ্ছে সেটাও সেই আগুনে হচ্ছে। তুমি এই আগুন আগুন দিয়ে তুমি যাই করো না কেন, আগুনের আড়ালে যে আছে, যে কাজটা করছে তার মনোভাব কি, সেই অনুসারে আগুন কাজ করছে। আগুনের কিন্তু নিজস্বতা নেই যে সে বিচার করবে যে আমি এই কাজটা করবো, এটা পবিত্র কাজ, বা এই কাজটা করব না, এটা অপবিত্র কাজ। আগুনের কিন্তু সেখানে ডিফারেন্সিয়েট করার মতো তার কিন্তু ক্ষমতা নেই। এটা আমরা যারা ব্যবহার করছি আমাদের ওপর নির্ভর করছে যে আমরা এটাকে কিভাবে ব্যবহার করি। সুতরাং বলছে যে এই পবিত্র বা অপবিত্র যাই হোক না কেন তার সাথে আগুন নির্লিপ্ত থাকে। সে একটা বন জঙ্গলেই আগুন লেগে যাক আর যেখানেই আগুন লাগুক না কেন, সে কাকে পোড়াচ্ছে সেটা তার উপরে নির্ভর করে না, তা সেখানে জ্বলছে যে জ্বালিয়ে দিচ্ছে সেটার উপরে নির্ভর করছে। তাই বলছে যে দ্রষ্টার যথার্থ দর্শন সামর্থ্যের অভাববশত রজ্জুতে আরোপিত সর্প প্রভৃতির সহিত রজ্জু যতটা সংস্রব হয়, কুটস্থ চিদাত্মা আমার বিষয়ের সহিত ততটুকু সম্বন্ধ। বলছে যে বিষয়ের সহিত আমার কোনো সম্বন্ধ নাই। বলছে যে যাই হোক না কেন আমরা যে এই একটা দড়িকে সাপ দেখছি, এই দড়ির ওপরে সাপ ওটা আরোপিত, আমি দেখলাম, আমার এটা দেখার ভুল, আমার এটা মনের ভুল। আমি দেখছি যে দড়িটাকে আমার মনের ভুল অনুসারে, আমার কল্পনা অনুসারে, আমার চিন্তার ভুল অনুসারে আমি দড়িটাকে সাপ দেখছি, কিন্তু আসলে দড়িটা কখনোই কিন্তু সাপ ছিল না। কিন্তু আমি যতক্ষণ দড়িটাকে সাপ দেখছি ততক্ষণ কিন্তু আমার ভেতরে প্রতি মুহূর্তে এটা আসছে যে আমি মানে ওই সাপ দেখে আমার ভেতরে ক্রিয়া হচ্ছে কি, আমি ভয় পাচ্ছি, আমি ওখান থেকে যাব না, আমি ওই রাস্তা দিয়ে যাব না, আমি অন্য দিক দিয়ে ঘুরে যাব। তো অটোমেটিক্যালি আমি যেহেতু সাপ দেখলাম, যেহেতু আমার এটা আরোপিত যে আমি ওকে দড়ি বুঝতে পারিনি, সত্য যেটা সেটা বুঝতে পারিনি, তাই জন্যে আমি যেটা আছে সেটা সত্য না বুঝে আমি তার জন্যে আমি ভয় পাচ্ছি। ঠিক একইভাবে
জগতে চলার পথে আমি যখন কোনো কারুর সাথে যুক্ত হয়ে যাই, আসক্ত হয়ে যাই, তখন কিন্তু আমার বিপদ ঠিক এভাবেই আসে আমাদের জীবনে। আমি তার প্রতি এতটাই আসক্ত হয়ে যাই, আমাকে সবাই বলে যে ওই কাজটা করো না, ওই মানুষটা ঠিক না, ও তোমাকে ঠকাচ্ছে বা ও ভুল করছে, তুমি ওই পথে যেও না, এটা তোমার জন্য ঠিক না, আমাদেরকে বারংবার বলা হয়। কিন্তু যেহেতু আমি তার সাথে আসক্ত, আমি কিন্তু কিছুতেই সেটার থেকে বেরিয়ে আসতে পারি না। আমাদের মানে আমি অনেক জায়গায় দেখেছি যে মায়েরা তার ছেলে মেয়ের প্রতি এতটাই আসক্ত থাকে, কেউ যদি মানে টিচাররাও বলে যে ও পড়ছে না বা ও এটা ঠিক করছে না, ও এটা ভুল করছে, এই কাজটা ও এখানে ভুল করেছে, কিন্তু যেই ছেলে সে মাকে বুঝিয়ে দেয় যে না মা, এখানে তো সবাই এটা ভুল করেছে, সবাই এই কম নম্বর পেয়েছে, আমি একা করিনি, এটা সবাই পেয়েছে, এবং মাও ছেলের প্রতি এতটাই আসক্ত হয়ে যায়, সে কিন্তু টিচার যে বলছে সেটা আর তার মনে থাকে না, সে বলে হ্যাঁ বাবা ঠিকই বলেছিস, তুই ঠিক। তো আমরা কিন্তু যখন আসক্ত থাকি তখন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখানো সত্ত্বেও আমরা কিন্তু সত্যের সাথে অবগত হই না। আমাদেরকে বারবার বলা হয় যে ওটা সাপ, ওটা দড়ি, ওটা সাপ নয়, কিন্তু আমার ভুল ভাঙে না। কেন? আমি তার সাথে এমনভাবে যুক্ত হয়ে আছি, আমি সত্যটা দেখতে পাই না। সুতরাং আমাদের এই যতক্ষণ না ভেতর থেকেই আসক্তি যাচ্ছে, জগতের প্রতি আসক্তি যাচ্ছে, আমি যতক্ষণ না সবসময় ঈশ্বর চিন্তায় মগ্ন থাকছি, ততক্ষণ জগৎ আমাকে টানবেই টানবে, জগৎ আমাকে প্রভাবিত করবেই করবে। এখানে আমার কিছু করার নেই, আমি জগৎ দ্বারা প্রভাবিত হবই, কারণ আমি প্রতি মুহূর্তে ওই প্রত্যেকটা ব্যক্তি বা বিষয় দ্বারা সবসময় এতটাই কনভিন্সড হয়ে আছি যে হাজার লোকেরা বলুক আমি সত্যটা বুঝবো না। তাই এখানে বলছে যে এই যতই আমি দেখি না কেন আমি এর সাথে যুক্ত হয়েই যাই, কিন্তু সত্যটা যে আমি যে সেই ব্রহ্ম, সে কিন্তু কখনোই তার সাথে যুক্ত হয়ে নেই, সে সবসময় সাক্ষী স্বরূপ হয়ে রয়েছে, প্রত্যেকটা মুহূর্তে সে রয়েছে, কিন্তু সে এগুলোর সাথে তার দ্বারা আমাদের যে ভুল কর্ম হচ্ছে বা ভালোই কাজ করি বা মন্দই কাজ করি, এগুলোর সাথে কিন্তু সে যুক্ত নয়, সে প্রকাশ করছে, সে শক্তি দিচ্ছে, তার শক্তিতেই কাজ হচ্ছে, তার শক্তিতেই কিন্তু একজন আর একজনকে খুন করছে, একজনকে বাজে কথা বলছে, তার শক্তিতেই সবটা হচ্ছে, কিন্তু সে কিন্তু এর সাথে যুক্ত নয়। আত্মা বা ব্রহ্ম সে কিন্তু বলে দিচ্ছে না যে তুমি এই বাজে কাজটা করো, তার কিছু করার নেই। আজকে সূর্যের আলোয় যদি আমি কোনো বাজে কাজ করি, তা এখানে সূর্য কি করবে? তার কিছু করার নেই। ঠিক একইভাবে, কারণ সে নির্লিপ্ত, আমার মন অনুসারে, আমার সংস্কার অনুসারে, আমার কর্মের প্রবৃত্তি অনুসারে আমি এগুলো করতে থাকি। আর আমি ভাবি যে না, এই পাপ পূর্ণতাই ততক্ষণের ব্যাপার যতক্ষণ আমার এই সংস্কার রয়েছে, আমার এই মন আমাকে চালিত করছে। তাই বলছে আত্মা সূর্যের ন্যায় সাক্ষী, অগ্নির ন্যায় নির্বিকার, বুদ্ধির দ্বারা অনুষ্ঠিত কোনো কর্মের সহিত আত্মা লিপ্ত হন না। যে আত্মা সূর্যের ন্যায় সাক্ষী, আত্মা প্রতি মুহূর্তে সমস্ত কিছুর সাথে তিনি সব অবস্থাতে তিনি সাক্ষী স্বরূপ, তিনি সাক্ষী হয়ে রইলেন, কিন্তু তিনি তোমাকে ওই কর্ম করার জন্য উদ্যত করেননি। আমার মন যেহেতু মানে আমি নিজেকে যেহেতু সংযত করতে পারলাম না, আমি যেহেতু নিজেকে আটকাতে পারলাম না, তাই আমি সেখানে দেখছি যে আমি ওই ভুল কাজটা করে নিলাম। আমরা এরকম অনেকবার, আমরা যখন জেলে গেছিলাম, সংশোধনাগারে গেছিলাম, সেখানে গিয়ে আমরা অনেক মানুষকেই দেখেছিলাম, তাদের জীবনের ঘটনা শুনেছিলাম যে তারা কিন্তু কেউ সত্য কথা এটাই যে জন্মেই মানে সে তো আর জন্মেই ক্রিমিনাল হয় না, সেখানে কিন্তু সে কোনো একটা মুহূর্তে তার দ্বারা ভুল কাজ হয়ে যায়,
সে জন্মের থেকে ক্রিমিনাল ছিল না। সেখানে কিন্তু আমাদের বলছে যে কি এই মানে আমরা যদি নিজেকে রেকটিফাই করে নিতে পারি, প্রথমে এক ভুল করার সাথে সাথে আমি যদি নিজেকে রেকটিফাই করে নিতে পারি, তাহলে কিন্তু আমি দেখবো আমার জীবনটা অন্যরকম। তাই এখানে বলছে যে অগ্নির ন্যায় নির্বিকার, যেমন আগুন সবাইকে জ্বালায় কিন্তু তার মধ্যে কোনো বিকার নেই। সে ভাবছে না যে মা আমি এই সব জ্বালিয়ে দিলাম, এত ঘর বাড়ি জ্বলে গেল, আমি কত অন্যায় করে ফেললাম। তার কিছু করার নেই, সে তার সাথে যুক্ত নয়। যে এটাকে ব্যবহার করেছে, যেই তার পেছনে যেই মনটা আছে, সে এই ভুল বা ভালো বা খারাপের ব্যাপার আসছে, কিন্তু সেই আগুনের কিছু করার নেই। তার সেটা একটা বাড়ি জ্বালিয়ে দিলেও তার কিছু করার নেই, আবার একটা প্রদীপ জ্বালালেও তার কিছু করার নেই। তাই বলছে আত্মা সেই অগ্নির মতো নির্বিকার এবং কি বুদ্ধির দ্বারা অনুষ্ঠিত কোনো কর্মের সহিত হচ্ছে আমি আমার বুদ্ধি দ্বারা যে বিবেচনা করছি, ভাবছি এটা ঠিক না ভুল, এটা করব কি করব না, এটা করা উচিত কি উচিত না, এই যে বুদ্ধির মধ্যে আমার ভেতরে যে একবার মানে আসছে যে আমার এটা করা উচিত, আবার ভাবছি না এটা করা উচিত না, এই যে বারবার যে সংকল্প বিকল্প চলতে থাকে, বলছে এর ঊর্ধ্বে আমাকে যেতে হবে। যতক্ষণ আমার এই মন আছে ততক্ষণ আমি এর মধ্যেই ঘুরফির করতে থাকি, এর থেকে আমি বেরিয়ে আসতে পারি না। তাই আমার প্রচেষ্টা একটাই রয়েছে যে আমাকে এই এই মনের সংকল্প বিকল্প থেকে ঊর্ধ্বে যেতে হবে। এর ঊর্ধ্বে আমি যতক্ষণ না যাচ্ছি, এই মনের গণ্ডির মধ্যে ঘুরপাক খাচ্ছি, ততক্ষণ আমার মধ্যে কিন্তু নানা রকম বৃত্তি উঠবে, নানা ব্যক্তি বা বিষয় আমাকে কিন্তু প্রলোভিত করবে। যত যত বিষয়ের মধ্যে আমি থাকবো, আমাকে কিন্তু এই বিষয়গুলো প্রতি মুহূর্তে প্রলোভিত করতেই থাকবে। তাই বিষয়টাকে ঘুরিয়ে নিলে আমার মন কিন্তু দেখবো আস্তে আস্তে পাল্টে গেছে। আমাদের কাজ হচ্ছে এই বিষয়টাকে ঘুরিয়ে নেওয়া। আমি সত্যটা জানলাম যে কি, যে সেই এক আত্মা সে প্রতি মুহূর্তে আমার ভেতরে আছে। আমি যাই কর্ম করি না কেন আমার ভেতরে তিনি সদা সর্বদা রয়েছেন, কিন্তু আমি যেন আমি তাকে বুঝতে পারছি না কেন, কারণ আমি আমার সংস্কার দ্বারা বদ্ধ হয়ে আছি। আমি যখন বোধ করব আমি সেই আত্মা, তখন আমার এই কর্ম আমাকে আমার দ্বারা কোনো এমন কিছু কর্ম হবে না যেটা অন্যের অহিত হচ্ছে। আমি কারোর অহিত চিন্তা করতে পারবো না। যেখানে দেখব যে মানে যত কঠিন অবস্থায় থাকুক না কেন, যত মানে আমার এগেনস্টে সিচুয়েশান থাকুক না কেন, আমি দেখব যে আমার যে পজিটিভ থটস, মানে যেগুলো আমার ফেভারেবল সিচুয়েশান না, পজিটিভ থটস আমাদের কত হেল্প করে। আমি যখন দেখব যে যেই সিচুয়েশানটা আমার ফেভারে নয়, আমার মনের শক্তি দ্বারা, আমার পজিটিভ চিন্তার দ্বারা আমি কিন্তু ওই আনফেভারেবল সিচুয়েশনের মধ্যে গিয়েও কিন্তু আমি সিচুয়েশনটাকে চেঞ্জ করে নিতে পারবো। আমার শক্তি দ্বারা, আমার ভালোবাসা দ্বারা, আমার কথা দ্বারা, আমার ব্যবহার দ্বারা আমি কিন্তু যেখানে সমস্ত কিছু নেগেটিভ হয়ে আছে, যে সিচুয়েশান আমাকে সাহায্য করছে না, কিন্তু আমি কিন্তু সেখানে গিয়েও দেখা যাবে আমি সিচুয়েশানটাকে পাল্টে দিলাম। আবার যার ভেতরে নেগেটিভিটি আছে, সে বললাম না যে একটা আর মন্দিরে গেলেও কিন্তু সেখানে সে নেগেটিভ জিনিসই খুঁজে পাবে। হাজার সে পজিটিভ চিন্তা ভাবনা মানে যাই করুক না কেন, তার যেহেতু সংস্কারে সেটা আছে, তার কিছু করার নেই। সে সেখানে গিয়েও কিন্তু সেই সব মানে ভুল কোথায় কি, ভুল কোথায় কি, এটা ওটা এগুলোই দেখবে, ঈশ্বরকে দেখবে। ওই জন্য বলছে যে আমি ভগবানের কাছ থেকে একটা গল্প শুনেছিলাম, ওটা দিয়ে শেষ করি। যে একবার এক মানে ঠাকুমাকে নিয়ে তার নাতি গেছিল জগন্নাথ দেবের দর্শন করতে। তো পুরীতে যখন অত লাইন ভিড় সমস্ত কিছু দিয়ে সে যখন অনেক কষ্ট করে ওখানে পৌঁছালো, কিন্তু দেখা গেল যে
যখন একদম সামনে আসছে, ওখানে তো বেশিক্ষণ দাঁড়ানো যায় না, ঠেলে দেয়, কিন্তু সে যখন একদম সামনে এসেছে সেই জগন্নাথ দেবকে দেখবে, ঠিক তখন তার মনে হয়েছে তার বাড়িতে একটা ছাগল আছে, সেই ছাগলটা কী বা করছে। তো তার কিন্তু সে ওই যখন দর্শন মানে জগন্নাথ দেবের সামনে সে তার ছাগলটাকে ভাবছে, তখন কিন্তু সামনে জগন্নাথ, কিন্তু সে দেখতে পাচ্ছে না। কেন? তার মনের মধ্যে আছে সেই ছাগল। সে হাজার জগন্নাথ দেবের সামনে থাকলেও কিন্তু সে জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে, এবং তাকে ঠেলে বার করে নিয়ে আসা হলো। তো তার নাতি বললো যে দিদা, তোমাকে যে এত দূরে আমি নিয়ে এলাম এত কষ্ট করে, তুমি জগন্নাথ দেবের দর্শন করলে? তখন সে বলছে যে না, আমি কোনটা জগন্নাথ দেব সেটা আমি বুঝতেই পারিনি। বুঝবে কি করে? সামনে থাকলে কি হবে, তার মনটাতে তো ছাগল রয়েছে। ঠিক একইভাবে আমরা যাই করি না কেন, আমার মনে আমাদের ভেতরেও কিন্তু এই ঈশ্বরের সামনে জপের মালা, ঈশ্বরের মূর্তি সব কিছু আছে, কিন্তু মনের মধ্যে যদি ওরকম ছাগল থাকে, তাহলে কিন্তু হাজার আমি যাই করি না কেন, আমি কিন্তু তাকে দেখতে পাবো না, বুঝতে পারবো না। তাই তাকে দেখতে গেলে, তাকে বুঝতে গেলে কিন্তু আমাকে ভেতরে, আমার সামনে না থাকুক, আমার ভেতরে যেন তিনি থাকুন। হাজার সারা ঘর ভর্তি আমার ভগবানের ফটো আছে, ভেতরে নেই, তাহলে এই ফটোগুলো রেখে কোনো লাভ নেই। আর কোথাও কিছু নেই, কিন্তু ভেতরে তিনি আছেন, এই ভেতরে তার থাকাটাই হচ্ছে আসল ব্যাপার। তখন কিন্তু আমি যেখানেই যাই না কেন, আমার যে কোনো অবস্থায় আমি সেখানেই ঈশ্বরকে নিয়ে নাম গুণগানে মেতে উঠতে পারবো। আমার পরিবেশের দরকার হবে না। কেন? আমি ঈশ্বরকে নিয়ে থাকি, অটোমেটিক সবাই বলে না, ভগবান বলতেন যে ফুল ফুটলে ভ্রমর এমনি আসবে, যদি ওখানে তাকে বলতে হবে না যে আসো আসো এখানে ফুল, তা অটোমেটিক ভ্রমর ছুটে আসবে। কেন? ফুল ফুটেছে। তাই জন্যে ভেতরে তার সাথে যুক্ত হওয়াটাই আসুন। তিনি, আমরা যাই করি না কেন, তিনি কিন্তু সদাই আমার সাথে আছেন, কিন্তু আমি বুঝতে পারি না, আমার কর্মের দরুন, আমার উল্টোপাল্টা বিষয় দরুন। তাই বিষয়টা কিন্তু আমাকেই ঠিক করতে হবে, আমি সবসময় কি নিয়ে থাকবো। আজ এই অবধি থাকুক। আগামী শনিবার আলোচনা করতে পারবো না, কারণ আমি শিলিগুড়ি যাচ্ছি কয়েকদিনের জন্য। তো আমি আবার সময় সুযোগ করে নেক্সট যেদিন আমি আবার ফিরবো, তারপরে আমি আবার আলোচনা করবো এই বিবেক চূড়ামণি থেকে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন। জয় ভগবান। আমি 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, প্রণাম। আমি আসছি হচ্ছে ওই গরিব রথ, আমি 6 তারিখে সকালে পৌঁছাবো। হ্যাঁ, তোমাদের ওইদিকে আমি 7 তারিখে বিকেলে যাব। হ্যাঁ, কারণ ওই দাদামণির যে আশ্রম, যেখানে আমাদের অনুষ্ঠানটা, সেইখানে আমাদের ওই 6-7, ওখানে আমি যাদের সাথে যাচ্ছি আর কি, ওখানে আমার থাকার কথা।